উল্লেখ করেছেন যে বিএনপি মনোনীত প্রার্থী জনাব নাসিরউদ্দিন মিঠু স্বয়ং উপস্থিত ছিলেন এবং আক্রমণে জড়িত ছিলেন, কিন্তু আজকে তিনি একটি সংবাদ সম্মেলনে একটু আগে বলেছেন যে তিনি তখন বাসায় ছিলেন, তিনি কোনোভাবে জড়িত ছিলেন না বা তার দলের নেতাকর্মী জড়িত নন। আপনাদের কাছে এর সপক্ষে কোনো প্রমাণ আছে কিনা এই বিষয়টা যদি স্পষ্ট করেন। জি ধন্যবাদ। আমাদের প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে ওনাকে চিনেছেন, উনি ট্রেনে এসে বের করছেন, যেহেতু অন্ধকার ছিল কোনো ধরনের ফুটেজ দেওয়া সম্ভব হয়নি। আপনারা নিজেই ফোন করতে পারেন, আমাকে ড্রাইভার ফোন দিয়েছে ঘটনার খুব সম্ভবত আধা 15-20 মিনিট পরে। তাও ভাগ্য ভালো যে আমার অনেক ফোন আসতেছিল, আমি 5টি ফোনটা রিসিভ করতেছি। আমরা মনে করি যে উনি চরম মিথ্যাচার করেছেন। আমি আগেও বলেছি যে নিজে ঘটনা ঘটিয়ে তিনি আবার এটাকে সাফাই কাটছেন। এরকম মিথ্যাচার নিঃসন্দেহে আপনারা তুলে ধরবেন। আব্দুর রহমান ভাই নিজে প্রত্যক্ষদর্শী। আপনারা জানেন আব্দুর রহমান সাহেবের ইমেজ। আজকে এই ঘটনা আমরা কোনোভাবেই ছোট করে দেখছি না, এটার সাথে অনেক রহস্য আছে। আগামী দিনে এই উপজেলা তিনি নন্দিত নেতা হবেন। আব্দুর রহমান ভাই এমন এক ব্যক্তি, তিনি আমার সাথে সকাল সন্ধ্যা পরিশ্রম করেন, একজন হার্টের রোগী হওয়ার পরেও আমি অনেক সময় ওনাকে বলেছি ভাই আপনি বাড়ি চলে যান, আমি নিরাপদে বাড়ি চলে যাবো। উনি আমার নিজের বাড়িতে দিয়ে উনি ফিরতেন। আজকে যার হাট 2বারই হয়েছে, আমার এই নেতা আহত হয়েছেন, এরপর আমাদের জনশক্তি আমরা আরো দেখেছেন, আমরা নির্ঘুম রাত কাটিয়েছি। আমাদের জনশক্তিকে আমরা কোনোভাবে শান্ত করতে পারছিলাম না। আজকে অন্যদেরকে বেলা হলে আপনারা কি দেখতেন, তারা মানুষের উপর আক্রমণ করতো, গাড়িতে আক্রমণ করতো। আমরা একটা গাছের তো ডালও ছিঁড়ি নাই, আমরা একজন মানুষকেও তো কষ্ট দিইনি। আমাদের জন্য একটা কর্মীরা কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ করেছিল, প্রশাসনের অনুরোধে আমরা আমাদের সদস্য সচিবকে পাঠিয়ে শান্ত করে, শিবিরের কেন্দ্র থেকে পাঠিয়ে শান্ত করে আমরা মানুষের চলাচলের জন্য করে দিই। আমরা জনগণের সাথে থাকতে চাই। আমার নেতাকে আজকে এভাবে অপমান অপদস্থ করেছেন। আজকে মাওলানা আমিনুল ইসলামকে যেমন মানুষ সংসদে পাঠাবে, মাওলানা আব্দুর রহমানকে উপজেলায় নিরঙ্কুশ ভোট দিয়ে এই উপজেলার চেয়ারম্যান করবে আমাদের বিশ্বাস। এইটার দাঁত ভাঙা জবাব তার সেদিন পাবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, মাইক কি দেওয়া যায়? না, প্রশ্নটা মাইক সবাই না, আপনারা হইলে তো হইতো না, আমি জায়গা মতো বলছি। আমি বড়লেখার একমাত্র সাপ্তাহিক বড়কণ্ঠ পত্রিকার সম্পাদক। এখানে আমরা গত সংখ্যায় লিখেছি সকল জরিপে আমিনুল ইসলামে গিয়ে পিছিয়ে নেই মিঠুও। তো আমার একটা কথা হচ্ছে যে আমি সম্পাদক হিসেবে জানতে চাই, মামু বাইকনা একটা কথা বলেছেন যে মামু কিভাবে বাইকনাকে বা বাইকনা কিভাবে মামুকে আক্রমণ করতে পারে, পরে এই ধরনের সুন্দর পরিবেশ নষ্ট করতে পারেন, এটা আমাদের বোধগম্য নয়। আবার দ্বিতীয় একটা কথা বলতেছি যে এই জুড়ি এবং বড়লেখা 91 সাল থেকে আমাদের প্রার্থী বলেছেন কোনোদিন কোনো জায়গায় কোনো স্থানে জুড়ি এবং বড়লেখা এইভাবে আক্রমণ হয় নাই। আজকে কেন আক্রমণ হচ্ছে? এইটা কি পরাজয়ের ভয়ে না অন্য কোনো সন্ত্রাসী মেজাজের কারণে? এই প্রশ্নটা আমার। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমাদের রশিদ ভাইকে আমি মূল্যবান বলেছিলাম। আমরা এই জন্য বললাম এতটাই একটা রাজনৈতিক সহাবস্থান আমাদের এখানে সুসম্পর্ক। আমি আপনাদেরকে আরেকটু বলি, আমি খবর পাওয়ার সাথে সাথে আমি কখনো সাধারণত আমাদের ভাইকে সেই নাসিরুদ্দিন মিঠু সাহেবকে ফোন কম দিই, বেতন ব্যস্ত থাকে। কারণ আমি এই ঘটনা প্রশাসনকে জানানোর পর ওনাকে ফোন দিয়েছি। ওনাকে ফোন দেওয়ার পরে তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন যে না, উল্টা আপনাদের জানা না, আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনি সরাসরি সেখানে আপনি খুঁজলেন। কিন্তু আমি পরবর্তীতে ঘটনা শুনলাম উনি নিজেও ছিলেন। এইভাবে উনি জ্বলন্ত মিথ্যাচারের আশ্রয় আমার সাথে নিয়েছেন। ঘটনার ওখানে তিনি ছিলেন, তিনি আব্দুর রহমান ভাইকে নিজে টেনেসে নিয়েছেন, অত্যন্ত প্রত্যক্ষদর্শী। আমরা ইনশাআল্লাহ আগামীকাল নির্বাচনের পরে প্রত্যক্ষদর্শীদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো। প্রত্যেকেই স্টেটমেন্ট দিবে, এটা আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা বানিয়ে কথা বলা পছন্দ করি না। জামাত ইসলামী রাজনীতির ইমেজ আজকে হয়েছে জামাত সততার সাথে রাজনীতি করে। আমি আমিনুল ইসলাম কোনোদিন মিথ্যাচারের আশ্রয় নিই। সুতরাং আমরা জলজান্ত প্রমাণ আপনাদেরকে দিব। আর খুবই দুঃখজনক, আত্মীয়তার সম্পর্ক থাকার পরও, রাজনৈতিক সহাবস্থান থাকার পরও
যারা আজকে এটাকে কলুষিত করেছেন, এটা খেসারত রেশ তারাই এক সময় ভোগ করবেন, আমরা তাদেরকেও সেটা সুস্বার করে দিতে চাই।